ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান। হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার। এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনুভা জাবিন। পদ্মায় যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ সাদ দুর্ঘটনার শিকার। শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, তাপমাত্রা ৯.৮ ডিগ্রিতে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চ্যানেল প্রতিক্ষণের হয়ে সাথে থাকছি আমি এহতেশাম মজুমদার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যায় জড়িত প্রধান সন্দেহভাজন মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে মেঘালয়ের পুলিশ ভারতের ২ নাগরিককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তারা হলেন পূর্তি ও সামি। রোববার ২৮ ডিসেম্বর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এম. নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, হাদির হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর শেখ ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কমলাপুর থেকে আরেকটি গাড়িতে ময়মনসিংহ সীমান্তে পৌঁছালে ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করে ফিলিপস নাল ও সঞ্জয়। তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন। পরে ফিলিপ দুজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান। বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ সংসদীয় আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ২৮ ডিসেম্বর সকালে তার পক্ষ থেকে এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা ১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার আজ সকাল ১০টা ৫০ সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে যান। সেখানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর অফিস থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। এদিকে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। নির্বাচনে অংশ নেবেন না তিনি। রোববার ২৮ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে তিনি কথা জানান। কথা ছিল, ঢাকা ১৭ আসন থেকে এনসিপির হয়ে লড়বেন তিনি। দুপুর ১২টা ৩৫ দেয়া তাসনুভা জাবিনের ফেসবুক পোস্টে তিনি জানান, আপনারা অনেকে ভাবছেন হয়তো জামাতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ, সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেওয়া হচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিত। এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে। এদিকে ঢাকা থেকে বরিশালের মুলাদি যাওয়ার পথে পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ সাদ দুর্ঘটনার শিকার হয়েছে। নোঙর করা একটি ছোট মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের ফলে লঞ্চটির দোতলার বাম পাশে প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার ২৮ ডিসেম্বর সকাল ৯টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অভি নামের লঞ্চের এক যাত্রী জানান, লঞ্চটি পদ্মা নদী পার হচ্ছিল। ঘন কুয়াশার কারণে চালক নোঙর করা জাহাজটি ঠিকমতো দেখতে পাননি। এক পর্যায়ে লঞ্চটির সঙ্গে ধাক্কা লেগে যায়। দুর্ঘটনার সময় দোতলা থেকে যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রিতে। প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো। বিশেষ করে উত্তরের রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, পঞ্চগড় ও নীলফামারীতে প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীরা ঠান্ডায় বেশি কষ্ট পাচ্ছেন। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সারা দেশে মৃদু শৈত্য প্রবাহ বইছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। দেখা মেলেনি সূর্যের। গত কয়েকদিন ধরেই টানা মৃদু শৈত্য প্রবাহ স্থবির হয়ে পড়েছে জনজীবন। রোববার ২৮ ডিসেম্বর সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে আসে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে সামান্য বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি বজায় থাকতে পারে। এতক্ষণ চ্যানেল প্রতিক্ষণে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।